নমস্কার, ক্রিটিক্স টেক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ইন দ্য বিগিনিং, I must apologize to my viewers who cannot understand Bengali. Please bear with me. Very soon I'll release the next video for you. বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও বেশ ভাইরাল হয়েছে। ভিডিওর বিষয়বস্তু হলো সামথিং ইজ ফিশি। এরই মধ্যে আবার হোয়াটসঅ্যাপে, টুইটারে এবং অন্যান্য জায়গাতে একটা মেসেজ আপনারা অনেকেই দেখবেন খুব ঘোরাঘুরি করছে। উইকিপিডিয়ার লিঙ্ক সহ জাপানের অধ্যাপক তাসুকু হঞ্জোর ছবি সহ এবং তার মেসেজ বলে একটা খুব ফরওয়ার্ড হচ্ছে এদিক ওদিক। এই ভিডিও আর ওই মেসেজ, এই দুটো ভাইরাল করার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে মানুষের মনে এই বিশ্বাস গেঁথে দেওয়া যে নভেল করোনা ভাইরাস SARS-CoV-2 একমাত্র কৃত্রিমভাবে চীনের ল্যাবরেটরিতেই তৈরি হয়েছে। এ নিয়েই আমার আজকের বিষয়, চীনের ল্যাবরেটরিতেই তৈরি করোনা ভাইরাস। তবে প্রথমেই আমি একটা কথা বলে রাখি, চীনের পতাকার রং লাল আর তাতে 5টা তারা আঁকা আছে। এই কারণেই যদি কেউ বিশেষভাবে চীন বিদ্বেষী হন, বা ঠিক এই একই কারণে যদি কেউ বিশেষভাবে চীন দরদি হন, এই দুটোর কোনোটারই দায়ভার আমার নয়। আমার দায় শুধু নির্ভরযোগ্য সূত্র থেকে সঠিক তথ্য আপনাদের সামনে উপস্থিত করা, এবং তার সমস্ত ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া থাকবে তার লিঙ্ক। আপনারা দেখে নেবেন দয়া করে। কিন্তু আশা করি আপনারা শেষ পর্যন্ত এই ভিডিওয়ে আমার সঙ্গে থাকবেন এবং তথ্যের সত্যাসত্য বিচার আপনারাই করবেন। তাহলে শুরু করা যাক আজকের পর্ব। সামথিং ইজ ফিশি। এই ভিডিওটা শুরু হচ্ছে এভাবে: wuhan টু সাংহাই 839 kilometers, wuhan টু বেইজিং 1152 kilometers, wuhan to milan 15,000 kilometers, wuhan to new york 15,000 kilometers। এবার ওই ভিডিও লেখা হচ্ছে, the coronavirus started in wuhan yet there is no effect of coronavirus in nearby beijing or shanghai। আবার লেখা হচ্ছে, but many deaths in italy, ইরান, ইউরোপিয়ান কান্ট্রিজ অ্যান্ড দ্য USA। এই ভিডিও যিনি বানিয়েছেন সম্ভবত তিনি পৃথিবীর ধূর্ততম প্রাণীদের একজন, কিন্তু হায়নার মতো সুযোগ সন্ধানী হলেও তার বুদ্ধিশুদ্ধি নিয়ে আমার যথেষ্ট প্রশ্ন আছে। আপনারা যদি এ ধরনের ভিডিও কখনো শেয়ার করেন তাহলে দয়া করে তার সত্যতা যাচাই করে নেবেন। তার কারণ হচ্ছে যে প্রথমেই বলি, দ্য করোনা ভাইরাস স্টার্টেড ইন wuhan কথাটা মারাত্মক ভুলে ভরা। 2005 সালের নভেম্বর মাসে, আজ থেকে 15 বছর আগে, পেডিয়াট্রিক ইনফেকশাস ডিজিজেস জার্নাল একটা গবেষণাপত্র ছাপে, হিস্ট্রি অ্যান্ড রিসেন্ট অ্যাডভান্সেস ইন করোনা ভাইরাস ডিসকভারি এই নামে। ওখানে লেখা হচ্ছে, হিউম্যান coronaviruses first characterized in the 1960s। 1960-এর দশকে হিউম্যান করোনা ভাইরাসকে চরিত্রায়ন করার কাজ হয়েছিল। Since 2003, at least 5 new human coronaviruses have been identified। এবার কি বলবেন? যাই হোক, দ্বিতীয় প্রসঙ্গ হলো দূরত্ব। wuhan শহর থেকে সাংহাইয়ের দূরত্ব হচ্ছে 839 কিলোমিটার, আর wuhan শহর থেকে বেইজিংয়ের দূরত্ব হচ্ছে 1152 কিলোমিটার। অথচ মিলান বা USA 15,000 কিলোমিটার দূরে। সাংহাইতে আর বেইজিংয়ে লোক মারা গেল না কোভিডে, মারাত্মক কোনো ক্ষতি করলো না, অথচ 15,000 কিলোমিটার দূরে ক্ষতি করে দিল। তার মানে হচ্ছে চীন ইচ্ছে করে নিজে ল্যাবরেটরিতে বানিয়ে ওখানে ছেড়েছে। আমি চীনের খুব কাছাকাছি কয়েকটা দেশের নাম আপনাদের সামনে হাজির করতে চাই।
যাদের দেশে এখনো পর্যন্ত নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া সত্ত্বেও একজনও মানুষ মারা যাননি। এটা অত্যন্ত সুখের খবর, আনন্দের খবর। যেমন ধরুন ম্যাকাও, উহান শহর থেকে তার দূরত্ব মাত্র 936 কিলোমিটার, মানে বেইজিং থেকেও কাছে, একজন মানুষও মারা যাননি। লাওস 1681 কিলোমিটার। ভিয়েতনাম রিসেন্টলি খুব চর্চায় রয়েছে, সোশ্যাল মিডিয়ায় ঘুরছে ভিডিও, 1938 কিলোমিটার দূরে ভিয়েতনাম, একজন লোকও মারা যাননি। মঙ্গোলিয়া 2018 কিলোমিটার দূরে, একজনও মারা যাননি। কম্বোডিয়া 2220 কিলোমিটার দূরে, একজনও মারা যাননি। এমনকি ভুটান, যে ভুটানের সঙ্গে চীনের দুটো দেশ বর্ডার শেয়ার করে বোধহয় সম্ভবত 470 কিলোমিটার, এবং সেই ভুটানের সঙ্গে চীনের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই, এত তিক্ততা। সেই ভুটান মাত্র 2340 কিলোমিটার দূরে অবস্থিত উহান থেকে চীনের সঙ্গে বর্ডার শেয়ার করে, সেখানেও করোনায় আক্রান্ত হয়ে এখনো পর্যন্ত একজনও মারা যাননি। কাজেই এই দূরত্ব এবং মৃতের হিসেব কেন এই ভিডিওতে তৈরি হয়েছে, কি উদ্দেশ্য নিয়ে, এটা বিচার করবেন আপনারা। এবার দেখুন, এই ভিডিওতে বলা হচ্ছে thousands have lost their lives, millions have now got this disease. Countless people have been locked in their homes and many countries have placed their citizens on lockdown. Not a single leader in China has tested positive for the deadly coronavirus. তার মানে হলো চীনের কোনো নেতার করোনা ভাইরাসে আক্রমণ হয়নি, আর পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ করোনার সংক্রমণে কাবু হয়ে পড়েছেন। তার মানেই হচ্ছে যে এই ভাইরাস চীন তার ল্যাবরেটরিতে তৈরি করে ছড়িয়েছে। প্রখ্যাত মেডিকেল জার্নাল দ্য ল্যান্সেট কি বলছে আমরা দেখিনি। দ্য ল্যান্সেট তাদের 7 মার্চ 2020 সংখ্যায় পৃথিবীর বিভিন্ন দেশের বিজ্ঞানীদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান ছেপেছে। স্টেটমেন্ট ইন সাপোর্ট অফ দ্য সায়েন্টিস্টস, পাবলিক হেলথ প্রফেশনালস অ্যান্ড মেডিকেল প্রফেশনালস অফ চায়না কমব্যাটিং কোভিড-19। চীনের বিজ্ঞানী, স্বাস্থ্যকর্মী এবং ডাক্তার যারা কোভিড-19কে পরাস্ত করার জন্য লড়াই করছেন, তাদের সমর্থনে ল্যান্সেটে ওই বিজ্ঞানীরা লিখছেন, We sign this statement in solidarity with all scientists and health professionals in China who continue to save lives and protect global health during the challenge of the COVID-19 outbreak. We are all in this together, with our Chinese counterparts in the forefront against this new viral threat. এই নভেল করোনা ভাইরাসকে যারা ষড়যন্ত্র তত্ত্ব বা কনস্পিরেসি থিওরি হিসেবে বাজারে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন, তাদেরকে তীব্র ভাষায় ধিক্কার জানিয়েছেন বিভিন্ন দেশের ওই বিজ্ঞানীরা। তারা লিখছেন, We stand together to strongly condemn conspiracy theories suggesting that COVID-19 does not have a natural origin. এবং চীনের ল্যাবরেটরিতে নয়, নভেল করোনা ভাইরাস প্রাণীদেহেই সৃষ্টি হয়েছে, এটা দ্ব্যর্থহীন ভাষায় জানাচ্ছেন পৃথিবীর বহু দেশের ওই বিশিষ্ট বিজ্ঞানীরা। তারা লিখছেন, Scientists from multiple countries have published and analyzed genomes of the causative agent SARS-CoV-2 and they overwhelmingly conclude that this coronavirus originated in wildlife and have so many other emerging pathogens. এই সেন্টেন্সটা লক্ষ্য করে দেখুন, একটা সেন্টেন্সে 12খানা রেফারেন্স ব্যবহার করেছেন তারা। তার মানে কত বৈজ্ঞানিকভাবে বিভিন্ন জায়গায় কাজ হয়ে তবে তারা এটা কনক্লুড করছেন যে চীনের ল্যাবরেটরিতে তৈরি হয়নি, এটা ওয়াইল্ড লাইফ থেকেই, প্রাণী দেহ থেকেই তৈরি হয়েছে। এবার এই বিজ্ঞানীরা আরও জানাচ্ছেন, তাদের মতামতকে সমর্থন জানিয়ে চিঠি দিয়েছেন খোদ আমেরিকার বিভিন্ন গবেষণা সংস্থাগুলো, ইউএস ন্যাশনাল একাডেমিজ অফ সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেডিসিন, and by the scientific communities they represent. অথচ
এই ভিডিওতে লেখা রয়েছে কি, আমেরিকা ইজ নট জাস্ট ব্লেমিং চায়না উইদাউট আ রিজন। তাই নাকি? অনেক কারণ আছে, মানুষকে বিশ্বাস করানোর চেষ্টা করছেন। হ্যাঁ, এটা ঠিক, আমেরিকার রাষ্ট্রপতি উহান ভাইরাস কথাটা ব্যবহার করেছেন, বারে বারে ইঙ্গিত দিয়েছেন এই চায়নার ল্যাবরেটরিতে তৈরি হয় ইত্যাদি। কিন্তু এটা মাথায় রাখতে হবে, আমেরিকা মানেই কিন্তু আমেরিকার রাষ্ট্রপতি নন। আমেরিকা মানে আমেরিকার গবেষণাও। এরকমই একটা গবেষণার কথা আমি আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, আমেরিকা থেকে প্রকাশিত একটা গবেষণা, যার হেডলাইন হচ্ছে দ্য প্রক্সিমাল অরিজিন অব সার্স CoV-2। এটা ছাপা হয়েছে নেচার মেডিসিনে 17 মার্চ 2020 তারিখে। এখানে বলা হচ্ছে, সার্স CoV-2 ইজ দ্য 7th করোনা ভাইরাস নোন টু ইনফেক্ট হিউম্যানস। তার মানে মানুষকে সংক্রমিত করার এর আগে আরও 6টা করোনা ভাইরাস এসে ঘুরে গেছে। এটা হচ্ছে 7 নম্বর। তারা লিখছেন, হিয়ার উই রিভিউ হোয়াট ক্যান বি ডিডিউসড অ্যাবাউট দ্য অরিজিন অফ সার্স CoV-2 ফ্রম কম্পারেটিভ অ্যানালিসিস টু জেনোমিক ডেটা, অ্যানালিসিস অফ জেনোমিক ডেটা। মজার ব্যাপার হচ্ছে যে, আপনারা বলুন তো, বিজ্ঞানীরা গবেষণা করছেন জিন তত্ত্বকে সামনে রেখে, আপনারা সেই তত্ত্বে বিশ্বাস করবেন, তাকে সমর্থন করবেন, নাকি গুজবে কান দেবেন? তাহলে ওরা জিন তত্ত্বকে সামনে রেখে গবেষণা করে কি জানাচ্ছেন যে নভেল করোনা ভাইরাস ইচ্ছাকৃতভাবে ল্যাবরেটরিতে তৈরি হওয়া কোনো করোনা ভাইরাস নয়। আওয়ার অ্যানালিসিস ক্লিয়ারলি শো দ্যাট সার্স CoV-2 is not a laboratory construct or a purposefully manipulated virus. এবার মজার ব্যাপার হচ্ছে যে গুজব থামবে কি করে? এই ভিডিওতে লেখা হচ্ছে, দ্য ভাইরাস ফর উহান রিচড এভরি কর্নার অফ দ্য ওয়ার্ল্ড, বাট দ্য ভাইরাস ডিড নট অ্যাফেক্ট বেইজিং অ্যান্ড সাংহাই। কারণটা কি? কারণ বেইজিং ইজ দ্য সিটি where all the leaders of China live. Shanghai is a city that runs Chinese economy. সুতরাং this leaves one to speculate that the coronavirus is a biochemical weapon of China, which China used to carry out destruction in the world in order to gain economic supremacy. বুঝুন, কোনো বৈজ্ঞানিক তথ্য নেই, কোনো বৈজ্ঞানিক অনুসন্ধান নেই, কিচ্ছু নেই, শুধু স্পেকুলেট করে যাচ্ছেন আর মানুষকে ভুল বুঝিয়ে যাচ্ছেন। এ প্রসঙ্গে বিবিসি নিউজ কি লিখছে দেখুন। বিবিসি নিউজ 16 এপ্রিল 2020 তারিখে তাদের খবর ছাপছে এই শিরোনামে, করোনা ভাইরাস, ইজ দেয়ার এনি এভিডেন্স ফর ল্যাব রিলিজ থিওরি? যারা বলে বেড়াচ্ছেন যে চীনের ল্যাবরেটরিতে তৈরি হয়েছে নভেল করোনা ভাইরাস, তাদের মুখে ঝামা ঘষে দিয়ে বিবিসি নিউজ বলছে, বাট দেয়ার ইজ কারেন্টলি নো এভিডেন্স দ্যাট এনি রিসার্চ ইনস্টিটিউট ইন উহান ওয়াজ দ্য সোর্স অফ সার্স CoV-2। বুঝুন কি বলবেন। এবার আসা যাক প্রফেসর তাসুকো হঞ্জোর বিষয়ে। স্ক্রিনে আপনারা দেখছেন সেই হোয়াটসঅ্যাপের ফরওয়ার্ডেড মেসেজ, প্রফেসর হঞ্জুর ছবি রয়েছে। এবার দেখুন, একটু মেসেজটা লম্বা, দুভাগে দিতে হচ্ছে। লম্বা ওই মেসেজের শেষটা দেখুন, খুব ইন্টারেস্টিং। লেখা আছে, কান্ট ভাউচ ফর ইটস ক্রেডিবিলিটি বাট সাম অফ দ্য ইনফো মেক সেন্স। আবার নিচে উইকিপিডিয়ার লিঙ্কটা দিয়ে দিয়েছেন। এবার যিনি মেসেজটা ছড়িয়েছেন তৈরি করে, তিনি বলছেন যে মেসেজের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন থাকলেও কিছুটা কাণ্ডজ্ঞান সম্পন্ন মনে হচ্ছে। আমার প্রশ্ন হলো যে কোনো কিছুতে বিশ্বাস নেই অথচ ভরসা আছে, যদি কারো এরকম হয় তিনি কি সত্যি খুব বুদ্ধিমান? এবার দুটো জিনিস এই মেসেজে, এই ফরওয়ার্ডেড মেসেজে খুঁজে পাওয়া গেল, দুটো ক্লেইম, দাবি। 1 নম্বর, জাপানের অধ্যাপক তাসুকো হঞ্জু, তিনি নাকি দাবি করেছেন যে কোভিড-19 একটা সম্পূর্ণ কৃত্রিমভাবে তৈরি করা ভাইরাস। আর অধ্যাপক হঞ্জু বলেছেন উনি নাকি উহান ল্যাবরেটরিতে 4 বছর ধরে কাজ করেছেন। এই দুটো দাবি
তার সত্যাসত্য নির্ধারণের জন্য আমি একটু দ্বারস্থ হলাম নিউজ মিটারের। আপনারা জানেন নিউজ মিটার অনেক পুরনো ভারতের প্রথম স্যাটেলাইট নিউজ চ্যানেল। তো তারা দেখলাম তাদের 25 এপ্রিল 2020 তারিখে খবর ছেপে দিয়েছেন, ফ্যাক্ট চেক, ডিড জাপানস নোবেল লরিয়েট প্রফেসর সে COVID-19 ইজ ম্যান-মেড ভাইরাস? নিউজ মিটার কি জানাচ্ছে এখানে? জানাচ্ছে যে অধ্যাপক মহোদয় রেফিউটেড অল দ্য ক্লেমস, সব বাতিল করে দিয়েছেন। এবার ওই নিউজ মিটার থেকে একজন পিএইচডি স্টুডেন্ট, তার নাম অলোক কুমার, তিনি প্রফেসর হঞ্জোর অধীনেই গবেষণা করছেন, তার সঙ্গে ইমেলে যোগাযোগ করা হয়েছিল। প্রফেসর হঞ্জোর হয়ে এই ছাত্র গবেষক তিনি জানাচ্ছেন, প্রফেসর হঞ্জো নেভার গেভ এনি সাচ স্টেটমেন্ট। Each and every sentence of this post is completely false and has no connection with truth. এবার আপনারা বলুন কাকে বিশ্বাস করবেন? হোয়াটসঅ্যাপের ফরওয়ার্ডেড মেসেজ, নাকি প্রফেসর হঞ্জোর সঙ্গে যিনি কাজ করেন সেই গবেষক তাঁর ইমেল? এবার দ্বিতীয় দাবি প্রসঙ্গে নিউজ মিটার কি জানাচ্ছে একটু দেখা যাক। জানাচ্ছে যে প্রফেসর তাসুকু হঞ্জো has not worked in any laboratory in Wuhan, China. প্রফেসর হঞ্জো যে কিয়োটো ইউনিভার্সিটির সাথে যুক্ত সেটা তাদের ওয়েবসাইট থেকে জানানো হচ্ছে, এবং সেই ওয়েবসাইটে লেখা আছে that the professor has been teaching full time in Japan's Kyoto University from 1984 to 2005. Currently, he is a professor at the Department of Immunology and Genomic Medicine at the Kyoto University. মজার ব্যাপার হলো, এই খবরটা ছড়ানোর আগে এটাকে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য প্রফেসর হঞ্জোর নামে একটা টুইটার হ্যান্ডেল তৈরি করা হলো। সেখান থেকে এই খবরটা প্রথম ছড়ানো হয়। প্রফেসর হঞ্জো এই প্রসঙ্গে জানালেন, কি জানিয়ে দিলেন, দ্য টুইটার হ্যান্ডেল ইউ মেনশনড does not belong to Professor Tasuku Honjo. It is created by someone possibly with malicious intentions. আপনারা আবারও আমি অনুরোধ করছি, দয়া করে এই ম্যালাশিয়াস ইন্টেনশন নিয়ে, কুমতলব নিয়ে যে সমস্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৈরি করা হয় সেগুলোকে ফরওয়ার্ড করবার আগে দয়া করে একবার ভেবে দেখবেন। কড়া সুরে প্রফেসর হঞ্জো জানিয়ে দিলেন, প্লিজ স্টপ দিস ফেক নিউজ। এই ডাহা মিথ্যে থামানো হোক। কাজেই ফলাফল হিসেবে কি দেখা গেল? আমরা যে ইনভেস্টিগেট করলাম থ্রু নিউজ মিটার, দেখা গেল যে প্রফেসর হঞ্জোকে নিয়ে যে মেসেজ ভাইরাল হয়েছিল তা একেবারে ডাহা মিথ্যে। কিন্তু করোনা ভাইরাসকে ঘিরে এই মিথ্যে ঝড় থামবে কবে বলতে পারেন? দেখুন, দ্য ল্যান্সেট পত্রিকায় পৃথিবীর বিভিন্ন দেশের বিজ্ঞানীরা যে অ্যাপিল লিখেছিলেন এবং সেটাকে যেভাবে তারা শেষের দিকে এনেছেন, আমি সেখান থেকে কিছুটা পড়তে চাই। ল্যান্সেটের মাধ্যমে পৃথিবীর বহু দেশের বিখ্যাত বিজ্ঞানীরা লিখছেন, উই ওয়ান্ট ইউ, দ্য সায়েন্স অ্যান্ড হেলথ প্রফেশনালস অফ চায়না, টু নো দ্যাট উই স্ট্যান্ড উইথ ইউ ইন ইউর ফাইট এগেনস্ট দিস ভাইরাস। আমিও আপনাদের অনুরোধ করি, আপনারাও এই খবর ছড়িয়ে দিন। কেবলমাত্র চীন নয়, পৃথিবীর সমস্ত দেশের সমস্ত বিজ্ঞানী, স্বাস্থ্যকর্মী, চিকিৎসক যারা এই নভেল করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছেন, তাদের সকলের সাথে আমরা ঐক্যবদ্ধ এবং তাদের প্রতি সম্মান রেখে তাদের পাশে দাঁড়ানো, এই মেসেজই আমরা দেই যে লেটস হোপ ফর বেটার টুমরো।